ওয়েলকাম টু পরিপরিকি। এই খাবার দেখে আগেই বসে গেছো, মানে এত খাবার পেয়ে না আমি ওয়েট আমার করছি আগে ওর জন্য। এই যে একটা এত সুন্দর সি বিচ যেখানে আছে, এটা অনেকেই জানে না, অনেকেই না, মানে 90% লোকজন এখনো জানেই না। দেখো আমাদের কাছে কিন্তু বারবিকিউ চিকেন চলে এসেছে, তো তোমাদের তো এর আগেই বললাম। দেখো ফাইনালি কিন্তু সমুদ্রের পাড়ে এসে উপস্থিত হয়েছি, আর এই দাদা কিন্তু আমাদের নিয়ে আসলো এখানে। আর এখানে কিন্তু অলরেডি আমি রেড ক্র্যাব দেখতে পাচ্ছি। তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা। আজকে কিন্তু আমি চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে কিন্তু একটা ক্যাম্প ভিজিট করছি, যেটা টোটালি অফবিট প্লেসে। আর এই প্লেসটা কোথায় রয়েছে, কিভাবে আসবে, আর এই ক্যাম্পটাও কিন্তু সবেমাত্র গড়ে উঠতে চলেছে। তো আমরা কিন্তু এই ক্যাম্পে প্রবেশ করে ফেলেছি, আর এই ক্যাম্পটা এসেই কিন্তু আমাদের ফার্স্ট ইমপ্রেশন, মানে ফার্স্ট লুক দেখে খুব মনোমুগ্ধ হয়ে গেছে। আসলে কি বলতো, মানে ক্যাম্পটা সবেমাত্র যেহেতু তৈরি হচ্ছে, সবেমাত্র গজে উঠেছে বলতে পারো। আর এত সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছেন এনারা, যদিও এখনো অবধি পুরোপুরি কমপ্লিট না আমি বলবো। আর মানে যেহেতু আমরা এসছি সেই জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন খুব শর্ট টাইমের মধ্যে যতটুকু সম্ভব অ্যারেঞ্জমেন্ট করার জন্য। সিরিয়াসলি তোমাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবেও। আই হোপ কি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো সকলের মনে কিন্তু একটাই কোশ্চেন, যে এই বিচ ক্যাম্পে আমরা কিভাবে পৌঁছাবো। তো সবচেয়ে সহজ উপায় হলো, তোমরা হাওড়া বা শালিমার থেকে যে ট্রেনটি বালেশ্বরে দাঁড়ায়, সেই যে কোনো একটা ট্রেন তোমরা ধরে নাও। মোটামুটি 3 ঘন্টা লাগবে বালেশ্বর স্টেশন পৌঁছাতে। আর প্রচুর কিন্তু অ্যাভেলেবেল ট্রেন রয়েছে। তো বালেশ্বর স্টেশন পৌঁছে কিন্তু আমাদের জন্য, মানে আমরা যে বিচ ক্যাম্পে রয়েছি, মানে টরেন্টো যে বিচ ক্যাম্প, সেই বিচ ক্যাম্পের তরফ থেকে গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। তোমরা চাইলে বিচ ক্যাম্পের সাথে যোগাযোগ করে নিতে পারো, তারাও গাড়ি পাঠিয়ে দেয়। এছাড়াও তোমরা কিন্তু ওই স্টেশন থেকে গাড়ি পেয়ে যাবে। আর যারা কলকাতা থেকে ডাইরেক্ট প্রাইভেট কারে যেতে চাইছো, তারা কিন্তু ডাইরেক্ট পরিকি সি বিচ গুগলে সার্চ করেও যেতে পারো। আর বিশেষ করে এই টরেন্টো বিচ ক্যাম্প, এই বিচ ক্যাম্পে কিন্তু তোমরা ভিজিট অবশ্যই করবে, কারণ এই পরিকি সি বিচে কিন্তু শুধুমাত্র 2টি ক্যাম্প রয়েছে, তার মধ্যে টরেন্টো বিচ ক্যাম্প কিন্তু অন্যতম। এটা বুড়িবালাম নদী, বুড়িবালাম এইটা গিয়ে চাঁদিপুরে মিশেছে, যেখানে যুদ্ধ হয়েছিল বাঘাযতীনের সাথে। গাড়ি করে কিন্তু আমাদের মোটামুটি 35 থেকে 40 মিনিট মতো সময় লেগেছিল। আর এখন কিন্তু আমরা এই টরেন্টো বিচ ক্যাম্পে প্রবেশ করছি। তো অ্যাজ ইউজুয়াল তোমরা দেখতেই পাচ্ছ, ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে কিন্তু ডাবের জল এসে গেছে। তো দেখো আমরা এখন ডাবের জল খেয়ে নিই, তারপরে তো লাঞ্চ আসছেই। আরও কী কী রয়েছে এই ক্যাম্পে টোটালটাই কিন্তু শেয়ার করব। দেখো এই যে ক্যাম্পে ঢোকার পরই কিন্তু এই রুমটা, মানে এই কটেজটাই আমরা রয়েছি। আর প্রত্যেকটা কটেজ দেখো সেপারেট রয়েছে, বিশেষ করে এই বড় কটেজগুলোতে সেপারেটলি রয়েছে। আর এই দেখো আমাদের রুম, আমরা কিন্তু রুমে ঢুকেই বেশ আশ্চর্য হয়ে গেলাম। আশ্চর্য বলতে অনেক বড় রুম আমরা নিয়েছি, তার সাথে দেখো এসি রয়েছে। আর এখানে কিন্তু 4টে বালিশ রয়েছে, কিন্তু তোমরা গ্যাপটা লক্ষ্য করো, এখানে মিনিমাম 5 জন আরাম করে শুতে পারবে। কিন্তু এদিকে দেখো ওপরে কিন্তু হালকা ইন্টেরিয়র করা রয়েছে, এখানে ফ্যান রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, জানলা রয়েছে। আর এই সাইডটা কিন্তু মিরর রয়েছে, আর এই সাইডেও দেখো জানলা রয়েছে। আর ঠিক জানলার ডান দিক দিয়ে এই যে টয়লেট ওয়েস্টার্ন স্টাইলে, এখানে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে। তোমাদের তো বললামই একদম নতুন তৈরি হচ্ছে, ওই জন্য গিজার এখনও লাগানো হয়নি। আর এখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট প্লাস স্নান করার জন্য যথেষ্ট বড় টয়লেট কিন্তু। আর এখানে একটা বেসিন রয়েছে। এখানে এসে মিরর দেখেই যাচ্ছে। তো রুমটা কিরকম লাগলো তোমার? আমার তো খুব সুন্দর পছন্দ হয়েছে। কেন কি মানে সত্যি কথা বলতে এর আগেও তো আমি অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি। আর একদম যেহেতু নতুন, সব থেকে বেশি ভালো লাগছে একদমই নতুন। আর খুব সুন্দরভাবে এনারা সাজিয়ে তোলার চেষ্টা করছেন। রুমের ভেতরটাও খুব সুন্দর,
একদম মানে কি বলবো, সুন্দরভাবে মেনটেনও করেছেন। কালার কম্বিনেশন থেকে শুরু করে বলো, ফ্যান, লাইট, এসি, গিজার, কোনো কিছুরই কোনো কমতি নেই। আমার মনে হয় তোমরা শীতের সময়ই থাকো কিংবা গরমের সময়ই আসো না কেন, সবসময় তোমাদের ভালো লাগবে। আর যথেষ্টই সুন্দর, একদম কিউট কিউট রুমগুলো, বাড়ির রুমের মতন নয়, একদম কটেজগুলো যেমন হয় সেই রকমই। আমার তো সত্যি কথা বলতে খুব বেশি ভালো লেগেছে। দেখো ওর তো ভালো লেগেইছে, আর এই রুমটার রেটও কিন্তু আমি বলে দেবো, তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমাদের তো দেখালামই আমাদের কিন্তু এই কটেজটা রয়েছে, আর তার পাশে দেখো কি সুন্দরভাবে সাজানো ডেকোরেট করা রাস্তা, এর পাশেও কিন্তু আরেকটা সেম কটেজ রয়েছে, তো আলাদা করে আর দেখালাম না। আর এরপরে দেখো সামনে আরও যে রুমগুলো রয়েছে এগুলো কিন্তু নন এসি, ওই দুটো তোমাদের দেখালাম এসি, আর এগুলো হচ্ছে নন এসি। তো দেখো এই যে নন এসি রুমটা রয়েছে এর ভেতরে কি রয়েছে দেখো, লার্জ সাইজ একটা বেড রয়েছে, সেখানে 3টে বালিশ দেওয়া রয়েছে, তার সাথে দেখো একটা মিরর রয়েছে, বড় মিরর, একটা টি টেবিল রয়েছে, একটা টুল রয়েছে, এখানে হচ্ছে একটা বেসিন, আর তার সাথে কিন্তু ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে। দেখো যারা বাইকার বা সোলো ট্রাভেলার যারা একা আসতে চাও তাদের জন্য কিন্তু টেন্ট বেস্ট। এখান থেকে দেখো টোটালটাই কিন্তু টেন্টের ব্যবস্থা রয়েছে, আর এই যে এখানে টেন্ট রয়েছে দেখো, ভেতরে কিন্তু যথেষ্ট বড় স্পেস, এটা অ্যাকচুয়ালি তোমরা গ্রুপ টেন্টও বলতে পারো। এছাড়াও এই পাশে পাশে আরও টেন্ট বসছে বা বসে গেছে, তো সেখানেও কিন্তু সোলো ট্রাভেলার হিসাবে তোমরা থাকতে পারো। আর এখানে মোটামুটি 4 থেকে 5 জন আরামসে থাকতে পারবে। দাদা এই টেন্টের প্যাকেজের মধ্যে রেট কত আছে, মানে পার প্যাকেজ? 1300 পার হেড। 1300। আচ্ছা আচ্ছা, এইখানে কতজন থাকতে পারবে? 5জন 6জন গ্রুপে থাকতে পারবে, তাই তো? তোমরা তো রুমটা দেখেই নিলে, কত লার্জ সাইজ একটা বড় রুম, সাথে রয়েছে এসি। এবার এর মধ্যে মানে তোমরা অপশান চুজ করতে পারো, এসিও নিতে পারো, নন এসিও নিতে পারো। তো দাদা এই বড় রুমটার রেট কত রয়েছে মানে প্যাকেজে? নন এসি 1800, আর এসি হলে 2300 টাকা। তো আচ্ছা দাদা এই রুমটা রেন্ট কত আছে মানে পার হেড? পার হেড 1800। পার হেড 1800, আর এই রুমগুলো টোটালি নন এসি? নন এসি। আচ্ছা, আরও কিছু কথা বলতে, এইখানে তো আসতে গেলে মোটামুটি 22 কিলোমিটার আসতে হবে যারা আসবে, তো তারা কিভাবে আসবে? টোটো, এই অটো করে? অটো আছে, বোলেরো আছে, সুমো আছে। আর রেট কীরকম? বিভিন্ন রকম ব্যবস্থা আছে, আমাদেরকে ফোন করলে আমরা ব্যবস্থা করে দেব। আচ্ছা, আর তবুও দর্শকদের জন্য কত রেট পড়তে পারে? অটো লাগবে 700 টাকা স্টেশন থেকে এখানে ক্যাম্পের পর্যন্ত, আর বোলেরো নিলে 1200, সুমো নিলেও 1200 1300 এরকম পড়ছে রেট। আর এমনি কেউ যদি পোষ্য নিয়ে আসে, কুকুর বা কিছু, তারা আনতে পারবে? আনতে পারবে, কোনো অসুবিধা নেই। ওখান থেকে আস্তে আস্তে তো একটু লেট হয়েছে, তা এখন ফ্রেশ হয়ে গেছি, আর ঘড়িতে কিন্তু অনেক বেজে গেছে, মানে টাইমটা দেখো, আমি আর মুখে বললাম না। আর অলরেডি খাওয়া দাওয়ার মানে প্রোগ্রাম চলছে, আমি সেখানে এগিয়ে চলেছি, দেখা যাক। দেখো কি ব্যাপার, মানে তুমি এই খাবার দেখে আগেই বসে গেছো, মানে এত খাবার পেয়ে? না, আমি ওয়েট আমার করছি আগে ওর জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখো এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন এত কিছু, তারপরে আমি সবার মুখ থেকেই শুনলাম সমস্ত কিছু নাকি প্যাকেজের ভেতরেই আছে। কি কি আছে তুমি একটু দেখিয়ে দাও। আমি বলে দিচ্ছি, দেখো আমি এই সাইড থেকেই শুরু করছি। এখানে আছে ভাত, এখানে আছে মিক্সড ভেজ, এখানে আছে পনিরের একটা সবজি মানে পনিরের তরকারি, এখানে আছে চিংড়ির মালাইকারি। আর কোয়ান্টিটিটাও দেখো তোমরা, সাইজগুলো দেখো। অন্যান্য ক্যাম্পে থেকে কিন্তু চিংড়ির সাইজটাও কিন্তু বেশ যথেষ্ট থাকে। হ্যাঁ, এখানে বড় রয়েছে। আর এখানে আছে একটা রুই মাছ কিংবা কাতলা মাছের একটা ঝাল ঝাল মতন করেছে। ওখানে আছে ডাল, তার পাশেই আছে কলা ভাজা, তার পাশে আছে স্যালাড, আর আছে পাঁপড় ভাজা। এই সম্পূর্ণ কিছুই কিন্তু পুরোপুরি ফুললি প্যাকেজের মধ্যে তোমরা পাবে। আর এটা আশ্চর্য লাগলো, মানে ভেজ আইটেম প্লাস নন ভেজ, মানে দুটোই কিন্তু একসাথে টোটাল প্যাকেজের মধ্যে। এটা কিন্তু আমি যে কটা ক্যাম্পে গেছি এই প্রথম দেখলাম। তো যাই হোক, বেশি কথা বলবো না, সবার খিদে পেয়ে গেছে, এখন চলো খাওয়া যাক। রুই মাছের সাইজ দেখো, আর ঝোল টুপিয়ে পড়ছে। আর এদিকে কিন্তু চিংড়ির সাইজটাও কিন্তু যথেষ্ট বড়। তো বেশি কথা বলবো না, সবাই এই ক্যাম্পে আসতেই হবে, সবাইকে আহ্বান জানাচ্ছি। আর এখন কিন্তু আমরা খেয়ে নিই, চলো। দাদা এই যে যেমন আমরা বললাম ভেজ নন ভেজ একসাথে, তাও আবার প্যাকেজে, একদম মানে এই কম টাকার মধ্যে যে এত কিছু খাওয়া দাওয়া, শুধুমাত্র পরীক্ষা আসলে এই রিসর্টে না থাকলে আপনারা কিন্তু ফিল করতে পারবেন না। একদম।
তো 4:16 খেতে বসেছিলাম, এখন ঘড়িতে কটা বাজে দেখো, তোমরাই দেখে নাও, 5:22 থেকে 23, মানে বুঝতে পারছো প্রায় 1 ঘন্টা লাগলো কিন্তু আমাদের খেতে। আর এত আইটেম, জামাই আদর করে খাইয়েছে ওকে। সেটা না, অ্যাকচুয়ালি এই প্যাকেজের টোটাল খাবারটাই কিন্তু তোমরাও পাবে। তো তোমাদের তো বললাম খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কিন্তু আমরা সমুদ্রের পাড়ে, মানে প্রায় বিকেল হতে চলেছে, তো চলো সমুদ্রের পাড়ে গিয়ে দেখা হচ্ছে। দেখো সন্ধে নামছে, ঝাউবন দিয়ে একটা গা ছমছমে ব্যাপার, সেখান দিয়ে আমরা প্রবেশ করতে চলেছি। আসলে এটা হয়তো শর্টকাটে আমরা পৌঁছে যাব সমুদ্রের কাছে। আর এটাই কিন্তু মেনলি মানে পরীক্ষিতেও কিন্তু ঝাউবনের মধ্যে দিয়েই কিন্তু তোমরা সমুদ্রে এরকম রাস্তা আমার বেশ ভালোই লাগে, বলো। দেখো যেটা বলতে চাইছিলাম, মানে নির্জনতা বা একাকিত্ব হোক বা কোনো সঙ্গিনী বা সঙ্গীর সাথে হোক, এই স্থানে কিন্তু ঘুরতে অবশ্যই আসতে হবে। কেন আসতে হবে দেখো, আমি একবার ক্যামেরাটা চারিপাশে ঘোরাচ্ছি, দেখো এই চারিপাশে কিন্তু কেউ নেই, মানে ভার্জিন সি বিচ কিন্তু এই কারণেই বলা হয়, দেখো কেউ নেই, শুধুমাত্র আমরা দুজন রয়েছি আর কি এখানে ঘুরছি। মানে এতটা সুন্দর, বা অনেকেই হয়তো জানে না পারিখি সি বিচটার ব্যাপারে। একদম, এটা কিন্তু একদম সত্যি কথা। এই যে একটা এত সুন্দর সি বিচ যেখানে আছে, এটা অনেকেই জানে না, অনেকেই না, মানে 90% লোকজন এখনো জানেই না এই বিচটার সম্বন্ধে। তো যারা ভিডিও দেখছো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। যেটা বলছিলাম যে এই বিচটা কিন্তু পুরোটাই ভার্জিন। এই যে ফেনা, মানে সমুদ্রের যে ফেনা, সেটা কিন্তু একদম ধারে এসে দেখো পুরো জমা হয়েছে। তো দেখো সন্ধে হতে চলেছে আর একটা গা ছমছমে ভাব, কারণ এতটাই নির্জন এই বিচটা, কেউ নেই। তো আমরা আবার এই যে দেখো সামনেই ঝাউবন, এই ঝাউবন পেরিয়ে আমাদের যেতে হবে বিচ ক্যাম্পে। আর বিচ ক্যাম্পে তো অনেক কিছু অপেক্ষা করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অনেক সারপ্রাইজ ওয়েট করছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। তো লাস্ট তো তোমাদের সাথে দেখা হলোই, আমরা বিচ থেকে ক্যাম্পে এসে উপস্থিত হয়েছি। তো ক্যাম্পে আসার কিছুক্ষণ পরেই কিন্তু দেখো আমাদের জন্য চা আর পকোড়া আর সস চলে এসেছে। তো এটাও কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। আর এরপরে কি কি রয়েছে, কি কি আসছে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। তো দেখো এখন কিন্তু পকোড়া খেতে খেতে আর এই আশেপাশের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাচ্ছি। এই পকোড়া বলতে অ্যাকচুয়ালি এটা পেঁয়াজি করেছে, টেস্টটাও কিন্তু অসাধারণ। তার সাথে এই অ্যাম্বিয়েন্সটা দেখো। একটু আগে দেখলে ইভিনিং স্ন্যাক্স আমরা খেলাম। তো ইভিনিং স্ন্যাক্সের পর কিন্তু এখন এখানে বারবিকিউ চিকেন রেডি হচ্ছে, যদিও এটা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে পড়বে না। দেখো এখানে কিন্তু প্রিপারেশন চলছে। আচ্ছা দাদা, এটা তো প্যাকেজের বাইরে, হ্যাঁ? তো এটা পার কেজি কত পড়বে? 500 পার কেজি। তো তোমরা তো শুনতেই পেলে, পার কেজি 500। তোমরা চাইলে কিন্তু এনজয় করতে পারো সন্ধ্যেটা বারবিকিউ চিকেনের সাথে। বারবিকিউ চিকেন চলে এসেছে। তো আর তোমাদের তো এর আগেই বললাম, এই বারবিকিউ চিকেন কিন্তু পার কেজি 500 টাকা করে পড়বে। দেখো বারবিকিউ চিকেন খেতে না খেতেই কিন্তু আবার ডিনারের সময় চলে এসেছিল। আর আমি কিন্তু নিয়েছিলাম ডিনারে রুটি, তার সাথে অল্প ভাত, আর ছিল চিকেন কারি আর ডাল। তো তোমরা চাইলে রুটি বা ভাত অপশান পেয়ে যেতে পারো। তো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আর্লি মর্নিং কিন্তু উঠে পড়েছি সানরাইজ দেখার জন্য। আর এই মুহূর্তে কিন্তু ক্যাম্প থেকে আমরা
বেরোলাম। দেখো ফাইনালি কিন্তু সমুদ্রের পাড়ে এসে উপস্থিত হয়েছি, আর এই দাদা কিন্তু আমাদের নিয়ে আসলো এখানে। আর এখানে কিন্তু অলরেডি আমি রেড ক্র্যাব দেখতে পাচ্ছি, সেটাও তোমাদের সাথে মানে চেষ্টা করব শেয়ার করার। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি দাদা যা বললেন টরেন্টো বিচ, মানে চাঁদিপুর আর পারিখি এই দুটো বিচের মাঝখানে মানে অবস্থিত হচ্ছে টরেন্টো বিচ। আর চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। এই নির্জন সমুদ্র সৈকতে একা একা একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল কিন্তু, আর তার সাথেই কিন্তু আমি ক্যামেরাটা রেখে সমুদ্রের দিকে এগিয়ে গিয়েছিলাম আর অনেকটা সময় অতিবাহিত করেছিলাম এই নির্জন সমুদ্রে। তো সকাল সকাল তো তোমাদের সমুদ্রটা ফিল করালাম, আর তার সাথে সমুদ্র থেকে আমি ফিরে এসেছি। সমুদ্র থেকে ফিরে এসেই কিন্তু অলরেডি দেখো চা দিয়ে দিয়েছে, দুটো বিস্কিট আর চা। দেখো তোমাদের তো দেখালাম, আর ক্যাম্পে বসে এই রকম অ্যাম্বিয়েন্সে দেখো চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো চা খাওয়া তো কমপ্লিট, এবার কিন্তু আমরা নৌকা বিহারে বেরোচ্ছি। ক্যাম্প থেকে কিন্তু আমাদের ব্যবস্থা করেছিল যে এখানের যে জগন্নাথ মন্দির সেখানে মানে প্রত্যক্ষ করা, সে তার কনস্ট্রাকশন কিন্তু চলছে আর খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরটা গড়ে উঠছে। তো অ্যাট এ গ্লান্স তোমাদের চলো দেখিয়ে দিই। এখন আমাদের কোথায় নিয়ে আসা হয়েছে জানো? এটাই হচ্ছে সেই বুড়িবালাম নদী, যেখানে কিনা ইংরেজদের সাথে বাঘাযতীনের সেই যুদ্ধ হয়েছিল। নদী তার তীরেই কিন্তু কাঁকড়া ধরেছে। লেন্স অলরেডি দুটো দাঁত ভেঙে গেছে, ঠক্কর দেওয়ার চেষ্টা করছে লেন্সে। দেখো ওই দেখো অ্যাডভেঞ্চার কাকে বলে। তোমাদের কিন্তু নৌকার এই সাইডটা দেখাচ্ছি, আর এইবার কিন্তু ক্যামেরাটা ঘুরিয়ে নেব। দেখো কোথায় বসে আছে। এই সেই ঐতিহাসিক বুড়িবালাম নদী, যার ওপর দিয়ে কিন্তু নৌকা বিহার করছি আমরা। দুই দিকে পাড়ের মাঝখানে মানে এখন কিন্তু পুরো মাছ বরাবর আমাদের নৌকাটা এগিয়ে চলেছে। আর কতটা নস্টালজিক লাগছে ভাবো, সেই বুড়িবালাম নদী যেখানে কিনা ইংরেজদের সাথে আমাদের বাঘাযতীনের যুদ্ধ হয়েছে। তো বলো কীরকম লাগছে এখানে? দারুণ লাগছে, দারুণ। আর এই সব কিছুর কিন্তু দায়িত্বে রয়েছে এই যে আমাদের প্রিয় দাদা। দাদা একদম সবাই দারুণ এনজয় করছি। দেখো এখানে এসে কিন্তু এবার আমরা খাড়ির মধ্যে ঢুকছি, প্রবেশ করছি খাড়ির মধ্যে। এটাও কিন্তু মিনি সুন্দরবন বলতে পারো, এটা কিন্তু ম্যানগ্রোভ। এই মুহূর্তে কিন্তু একদম রেস করতে চলেছে দুটো নৌকা। দেখো আমাদের নৌকা কিন্তু এগিয়ে চলেছে। নৌকা বিহার করে কিন্তু চাঁদিপুরের একটা দ্বীপ তৈরি হয়েছে, সেখানে নামছি। আর এটা কিন্তু চাঁদিপুরের আন্ডারে। দেখো এবার কিন্তু নামবো, নামার পালা। দেখো লাফিয়ে চলে আসলাম, ও কিন্তু পারছে না। দেখালাম ওই নৌকার থেকে কিন্তু লাফ দিয়ে কিন্তু আমরা এই দ্বীপে চলে এসেছি। আর এটা কিন্তু চাঁদিপুরের আন্ডারে। আর পেছনেই দেখতে পাচ্ছ ওই যে ওখানে কিন্তু অ্যাকচুয়ালি পরিখি সি বিচ, আর এই সাইডটা হচ্ছে চাঁদিপুর। আর এই যে দ্বীপটা, এখানে কিন্তু পুরো লাল কাঁকড়া, দাদা কিন্তু স্পেশালি কাঁকড়া ধরে এনেছে। দেখো মানে কাঁকড়া ভর্তি এখানে, লাল কাঁকড়া দেখো কতগুলো ধরে এনেছে। দেখো দেখো অবস্থা, মানে এখানে যদি হাত দেওয়ার চেষ্টা করো কি হতে পারে তোমরা বুঝতেই পারছো, কতগুলো ধরেছে। দেখো দেখো যে হাতে আমার কাঁকড়াটা দেখলে, এইটা কিন্তু এই মুহূর্তে আমি ছাড়বো। দেখো এখানে কেন ভার্জিন বিচ বলা হচ্ছে, অন্যান্য বিচে গেলে তোমরা এইসব পাবে। দেখো একবার দেখে নাও, এই দাদা কিন্তু পেয়ে গেছে।
তো দাদা তুমি একটু বলে দাও। এটা হচ্ছে শঙ্খ শাক এখানে দেখো পেয়েছি। আরো আরো একটা পেলাম তো। আর সাথে রয়েছে এটা কোকোনাট ক্রাব, কিন্তু দেখতে পাচ্ছেন তো এর কিন্তু দাঁড়া একটা রয়েছে, দাঁড়াটা দেখুন, এটা কিন্তু বিষাক্ত অনেক, এটা জ্যান্ত থাকলে বিশাল বিষাক্ত। দেখো এত কিছু কিন্তু পেয়ে যাচ্ছে, মানে যে কেউ আসলে মানে ভার্জিন বিচ তো এটাকেই বলে। আর তোমরাও যারা আসবে তারাও কিন্তু এরকম একটু খোঁজাখুঁজি করলে অনেক কিছু পেয়ে যাবে। তো তোমরা তো দেখতেই পেলে আমরা নৌকা বিহার করতে গেছিলাম, আর এখন কিন্তু আমরা ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে কি আছে দেখে নাও। ব্রেকফাস্টে কিন্তু একটা তরকারি রয়েছে আর তার সাথে রুটি। তো এই অবধি কিন্তু কমপ্লিমেন্টারি, তোমরা প্যাকেজের মধ্যে এই অবধি পেয়ে যাবে। এই জায়গাটা কিন্তু ডাইনিং প্লেস, দেখো যথেষ্ট বড়। আর যারা ভাবছো যে এখানে কিভাবে জল খাবে, তো জলের জন্য তোমাদের বোতল কিনতে হবে না। এখানে দেখো কেন্টের আরও রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা মিনারেল ওয়াটার পেয়ে যাবে। তো দেখো সময় হয়ে গেছে এই ক্যাম্প ছেড়ে দেওয়ার, আর আবার নতুন কোনো ডেস্টিনেশন, নতুন কোনো ক্যাম্পে যাওয়ার। আর দেখো আমাদের অলরেডি ব্যাকপ্যাক হয়ে গেছে, আমরাও রেডি সমস্ত কিছু। হ্যাঁ, আর এবার আমরা বেরোবো। তো আশা করছি সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পেরেছি। এছাড়াও যদি তোমরা কিছু জানতে চাও বা তোমাদের যদি কোনো কিছু কোয়ারিজ থাকে তোমরা জানাতে পারো। আর একটা কথা, এই ভিডিওটি লাইক করতে ভুলো না, কমেন্টে জানাতে পারো তোমাদের আরও কিছু কোয়ারিজ, আরও কিছু সাজেশান থাকলে। আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।